বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি একদম মাধ্যমিকে আসার মতো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, জীবন বিজ্ঞানের। তো আমরা এই প্রশ্নের ভেতরে সম্পূর্ণ অংশই তোমাদের উত্তরগুলো শেয়ার করব। তার মধ্যে এমসিকিউ এসএকিউ যতগুলো পার্ট রয়েছে এবং তার সঙ্গে যে 5 মার্কের প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো এমনভাবে তোমাদের জন্য সেট করেছি যে এই প্রশ্নগুলো কিন্তু না পড়লেই নয়, এবং আশা রাখছি বিশেষ করে 5 মার্কের প্রশ্নগুলোর মধ্যে থেকে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো চলো আমরা এবার মূল যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের একটু উত্তরগুলো একটু দেখে নিই, এবং প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো, এই কারণেই তোমাদের জন্য শেয়ার করা। প্রথম প্রশ্ন আমাদের, কিছু ফুল সূর্যাস্তের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে বুঝে যায়, এটি কি? কেমোনাস্টিক, ফটোনাস্টি, থার্মোনাস্টি নাকি সিসমোনাস্টি চলন? তো উত্তর হচ্ছে কি ফটোনাস্টি চলন, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের বিদাগের প্রশ্নটা, ফটোনাস্টি চলন। দ্বিতীয় প্রশ্ন, পাতাবাহার গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার পর বহুদিন গাছটিকে সতেজ ও সবুজ রাখতে যে হরমোন প্রয়োগ করা হয়, অপশানে রয়েছে আমার কি কি? সাইটোকাইনিন, জিবরেলিন, এনএ নাকি অক্সিন? তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে সাইটোকাইনিন। উত্তরটা কি? সাইটোকাইনিন। পরবর্তী প্রশ্ন, মধুমেহ রোগে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? অপশানে রয়েছে অ্যাড্রিনালিন, ইনসুলিন, থাইরক্সিন নাকি টেস্টোস্টেরন? তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে ইনসুলিন। পরবর্তী প্রশ্নে চলে আসি, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলিপ্তি হতে দেখা যায়? অপশানে রয়েছে অ্যানাফেজ, টেলোফেজ, প্রোফেজ নাকি মেটাফেজ? তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে প্রোফেজ। পরবর্তী প্রশ্ন, পত্রজ মুকুলের সাহায্যে জনন সম্পন্ন করে কে? পটল, রাঙা আলু, পাথরকুচি নাকি কোনোটি নয়? এটা একদমই সহজ প্রশ্ন, উত্তরটা হচ্ছে পাথরকুচি। পরবর্তী প্রশ্ন, মানব পরিস্ফুটনে যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল থাকে, সেটা কোন দশায়? উত্তরটা হচ্ছে বার্ধক্য দশায়। পরবর্তী প্রশ্ন, ওয়াই আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? উত্তর হচ্ছে 4 ধরনের, অর্থাৎ উত্তর সিদাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, পিতা মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির সন্তানদের ক্ষেত্রে থ্যালাসেমিয়ার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, আবার প্রশ্নটা বোঝে নাও, পিতামাতার উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির সন্তানদের ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? আমাদের অপশানে রয়েছে 100%, 50%, 75% নাকি 25%। তো উত্তরটা হবে 25%। পরবর্তী প্রশ্ন, শস্য নিউক্লিয়াসের প্রকৃতি হলো, আমাদের অপশানে কি রয়েছে? শস্য নিউক্লিয়াসের প্রকৃতি হলো N2N, 3N নাকি কোনোটিই নয়? তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে 3N। ঠিক আছে, উত্তরটা হচ্ছে 3N। পরবর্তী প্রশ্ন, মৌমাছির ওয়াগল নৃত্য যে আকৃতির, তা হলো কোন আকৃতির? SY8 নাকি 9? উত্তর হচ্ছে 8। পরবর্তী প্রশ্ন, একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হলো, অপশানে কি কি রয়েছে? অ্যাজেটোব্যাক্টার, ক্লস্ট্রিডিয়াম নাকি এ ও বি নাকি কোনোটিই নয়? তো উত্তর কিন্তু দুটোই হবে, অর্থাৎ অ্যাজেটোব্যাক্টার এবং ক্লস্ট্রিডিয়াম, অর্থাৎ এ ও বি উভয়, অর্থাৎ সিদাগ। পরবর্তী প্রশ্ন, পৃথিবী সৃষ্টির সময় বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল না, অপশান রয়েছে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। উত্তর হবে কি? অক্সিজেন। পরবর্তী প্রশ্ন, ঘোড়ার প্রাচীনতম আদি পূর্বপুরুষের নাম কি? ইকুয়াস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস আর ইওহিপ্পাস। তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে ইওহিপ্পাস। পরবর্তী প্রশ্ন, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? অপশানে কি রয়েছে? যক্ষা, অ্যাজমা, ডেঙ্গু নাকি ম্যালেরিয়া? তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে অ্যাজমা। বায়ুতে রেণু ও ধূলিকণার পরিমাণ বেড়ে গেলে অ্যাজমা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। পরবর্তী, দূষিত জলে জলজ শৈবালের বৃদ্ধি ঘটাকে কি বলে? অপশানে রয়েছে জীব বিবর্ধন, বিওডি, ইউট্রোফিকেশন নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে ইউট্রোফিকেশন। পরবর্তীতে রয়েছে বিভাগ খতে আমাদের শূন্যস্থান পূরণ। কি কি শূন্যস্থান পূরণ রয়েছে একটু দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, জীব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে ড্যাশ বলে? উত্তর হচ্ছে হট স্পট বলে, হট স্পট বলে। ঠিক আছে, পরের প্রশ্ন, ড্যাশ হরমোন ফল পাকাতে সাহায্য করে? কোন হরমোন? ইথিলিন। কি বললাম? ইথিলিন হরমোন কিন্তু ফল পাকাতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, থ্যালাসেমিয়ার মেজর রোগটি ড্যাশ নং ক্রোমোজোমের ত্রুটির ফলে হয়ে থাকে? উত্তর হচ্ছে 16 নং। কত বললাম? 16। পরবর্তী কোশ্চেন, কেবলমাত্র ড্যাশ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়? উত্তর লিখবে হোমোজাইগাস। কি বললাম? হোমো
জাইগাস, আবার বলছি হোমোজাইগাস অবস্থায় কিন্তু তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়। পরেরটা, প্রতিবর্ত ক্রিয়া দ্রুত, স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ এবং অনৈচ্ছিক। কি বললাম? এবং অনৈচ্ছিক। বানানটা যদি লিখে দিতে হয় তাহলে হচ্ছে অনয়ইকার ছয় ছয় রশ্মি ক। ঠিক আছে, অনৈচ্ছিক। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ড্যাশ। উত্তর হচ্ছে নীলগিরি। একদম সহজ প্রশ্ন। পরেরটা চলে যায়, টি এবং টি গ্যামেটদ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়, ঠিক না ভুল? এটা ভুল। একটি পক্ষীপরাগী উদ্ভিদ হলো ধান, এটা ভুল। ডিএনএ শর্করাটি রাইবোজ জাতীয়, এটাও কিন্তু ভুল। তারপরটা হচ্ছে ফ্লাজেলা হলো প্যারামেসিয়ার গমন অঙ্গ, এটাও কিন্তু ভুল। আচ্ছা, তারপরের প্রশ্ন, নিষেকের ফলে ডিম্বাশয় বীজ গঠন করে, এটাও ভুল। পরেরটা, উড়িষ্যার ভিতরকণিকা কুমির প্রকল্প হিসেবে বিখ্যাত, এটা ঠিক। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। আচ্ছা, লঘু মস্তিষ্ক, এদিকে কি কি আছে? ভেগাস, স্পাইরোগাইরা, অনিস্টোটিস্টোয়ান, থায়োব্যাসিলাস, ভারসাম্য রক্ষা করা, হাইওয়ার্ড ও পেঙ্ক, নিউমেটিক অস্থি। তাহলে লঘু মস্তিষ্ক কি হবে? ভারসাম্য রক্ষা করা, অর্থাৎ তোমার যেটা হবে একের থেকে ই। আচ্ছা, কোষ চক্র, ঠিক আছে, কোষ চক্রকে, কোষ চক্র হবে তোমার হাওয়ার্ড ও পেঙ্ক, অর্থাৎ এইটা এফ দাগ। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, তাই তো, ডিনাইট্রেটিং ব্যাকটেরিয়া কি হবে? থায়োব্যাসিলাস, অর্থাৎ ডি দাগ। অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা মানে 1:2:1। আচ্ছা, মিশ্র স্নায়ু, মিশ্র স্নায়ু হচ্ছে ভেগাস, চলে যাও প্রথমে। আর খণ্ডীভবন, খণ্ডীভবন হচ্ছে স্পাইরোগাইরা, হয়ে গেল। এবার আসবো তারপরে, বিসদৃশ্যটি বেছে লেখো। এসিটিএইচ, এফএসএইচ, এডিএইচ, টিআরএইচ, আলাদা কোনটা? টিআরএইচ। পরবর্তী প্রশ্ন, সাইন্যাপটিক ক্লেফট কাকে বলে? উত্তর লিখবে, সাইন্যাপস অঞ্চলে অ্যাক্সন ও ডেনড্রনের মিলনস্থলে যে সামান্য ফাঁকা স্থান থাকে তাকে সাইন্যাপটিক ক্লেফট বলা হয়। সেন্টোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ্য অংশকে কি বলে? কাইনেটোকর বলা হয়। থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? অটোজোম। আচ্ছা, সম্পর্ক জোর দেওয়া আছে, প্রথম শ্রেণী বুঝে দ্বিতীয়টি করতে হবে। কি কি রয়েছে? জলদাপাড়া জাতীয় উদ্যান হলে কাজিরাঙ্গা কি হবে? সংরক্ষিত বন। পরবর্তী প্রশ্ন, ব্ল্যাক লাং রোগ হয় কি কারণে? উত্তর লিখবে, কয়লা খনিতে দীর্ঘদিন কাজ করলে ফুসফুসের ভেতরে আস্তরণ জমে শ্রমিকদের ব্ল্যাক লাং রোগ সৃষ্টি হয়। নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লেখো এবং খুঁজে বের করো এবং লেখো। অটোলিথ যন্ত্র, দেহের ভারসাম্য, লঘু মস্তিষ্ক, অর্ধচন্দ্রাকৃতি নালী। তো উত্তর হবে কি? দেহের ভারসাম্য। নেক্সট কোশ্চেন, রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত গ্রন্থিকে কি বলা হয়? উত্তর হচ্ছে রেড গ্রন্থি। এবার চলো আমরা কিছু 2 মার্কের প্রশ্ন দিয়ে দেবো, দেখে নেবো কেমন এসছে। তবে তার আগে একটা কথা বলি, তোমাদের যে 2 মার্কের প্রশ্নগুলো আমি সাজেশনে তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পড়বে। প্রশ্ন সংখ্যা অনেক দেখে ভয় পাবে না, কারণ প্রশ্ন যেভাবে আসে তাতে করে কিন্তু গভীর থেকে প্রশ্ন আসছে এবং সাজেশনটা তোমাদের সামনে সেভাবে তুলে ধরা হয়েছে, অর্থাৎ কোনো প্রশ্ন বাদ দিলে কিন্তু রিস্ক হয়ে যাবে বলে রাখলাম। কী কী প্রশ্ন রয়েছে এখানে একটু দেখে নেওয়া যাক। রিসমন্ড এবং লাং প্রভাব কাকে বলে? হেলিওট্রপিজম কি? কোন কোষে থাকা রঞ্জক পদার্থগুলির নাম কি কি? জটিল প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? দ্বিনিষেক কাকে বলে? কোষচক্রের চেক পয়েন্টগুলি না থাকলে কি হতো? জনুক্রমের ক্ষেত্রে মিওসিস ও নিষেকের ভূমিকা কি? দ্বিসংখ্য জনন থেকে সৃষ্ট মেন্ডেলের সূত্রটি কি? ক্রিস ক্রস উত্তরাধিকারী বলতে কি বোঝো? সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতা ও মাতার মধ্যে কার ভূমিকা প্রধান এবং কেন? হোমোলোগাস অর্গান কাকে বলে? উদাহরণ সহ বোঝাও। উড্ডয়নের ক্ষেত্রে পায়রার বৃক্ষপেশিগুলির ভূমিকা উল্লেখ করো। প্রাকৃতিক নির্বাচন কাকে বলে? হটস্পট বলতে কি বোঝো? জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায়োপ্রিজার্ভেশন এর ভূমিকা কি? ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে দূষণ ঘটায়? উপযুক্ত উদাহরণ সহ লেখো। জীব বিবর্ধন বলতে কি বোঝো? এবার আসবো 5 মার্ক কোশ্চেন, যেটা আমি তোমাদের প্রথমে বললাম খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সিলেক্ট করে দিয়েছি। প্রথমে দিয়েছি প্রতিবর্ত চাপে একটু বেশি প্রশ্ন আছে, মানে মডেল কোশ্চেনটা যেমন হয় তার থেকে একটু অন্যরকম করে করা, কারণ যাতে তোমরা প্রশ্নগুলো রেডি করো তার জন্য। প্রতিবর্ত চাপের চিত্র এবং তার মধ্যে গ্রাহক, অন্তর্বাহী নিউরন, বহির্বাহী নিউরন, স্নায়ুকেন্দ্র ও কারক অংশগুলোকে চিহ্নিত করতে হবে। অথবা নিউরনের চিত্র, র্যানভিয়ারের পর্ব, কোষদেহ, সোয়ান কোষের নিউক্লিয়াস, নিউরেলেমা ও ডেন্ড্রন। অথবা একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠনের বিজ্ঞানসম্মত চিত্র, তার মধ্যে ক্রোমাটিড, টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার এবং নিউক্লিয় অর্গানাইজার এর অংশগুলো দেখাতে হবে। 2 দাগে ফার্নের জনুক্রম শব্দটি চিত্রসহ দেখাও। প্রোফেজ ও টেলোফেজ পরস্পর বিপরীত দশা কেন? কোনো জীবের ক্ষেত্রে প্রজনন গুরুত্বপূর্ণ কেন? অথবা উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস প্রক্রিয়াটি বর্ণনা করো। মিওসিস কিভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে? অথবা উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি। নেক্সট, আমি এখানে কিন্তু যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ
আমি কিন্তু একদম প্রশ্নের মতো করে করিনি, কারণ হচ্ছে প্রশ্নের মতো করে করলে দুটো প্রশ্ন দিতে হয়, আমি একটু বেশি করে কোশ্চেন দিয়েছি যাতে করে পরীক্ষায় এর মধ্যে তোমরা প্রশ্নগুলো পাও, মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তবে এর আগে যে আমি 5 মার্কের প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করো, কারণ বুঝতেই পারছো যে প্রশ্ন কিন্তু একদম ফার্স্ট সাইজের প্রশ্ন পরীক্ষাতে দিচ্ছে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসছে, যে কারণে কিন্তু একটু বুঝে শুনে উত্তর করার চেষ্টা করবে। আর এই যে প্রশ্নগুলো এগুলো রেডি আছে কিনা দেখে নাও, যদি রেডি না থাকে অবশ্যই কিন্তু রেডি করে ফেলো, ঠিক আছে। নেক্সট, পিতা ও মাতা উভয়ই এথাল মাইনর হলে সন্তান সন্ততির মধ্যে কিরূপ প্রভাব দেখা যাবে, কিভাবে প্রমাণ করবে? একটু জনুতে ফিনোটাইপিক ও জেনোটাইপিকের অনুপাত সমান অথবা ওই ব্যক্তির প্রমাণ হিসেবে অনুপাত সমান, এই পর্যন্ত প্রশ্নটা, এটা মিস্টেকলি, ঠিক আছে। তার সঙ্গে জীবাশ্মের গুরুত্ব কি? অথবাতে যে প্রশ্নটা রয়েছে, মেন্ডেল এক সংকর পরীক্ষার জন্য কেন মটর গাছকে নির্বাচন করেছিলেন? পরবর্তী প্রশ্নে চলে আসি, মানুষের লিঙ্গ নির্ধারণে মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ নয় কেন? পরবর্তী প্রশ্নে চলে আসি 4.4-এ, ঘোড়ার বিবর্তন বর্ণনা করো, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর দেহের যে কোনো 3টি লক্ষণ লেখো, ওই ব্যক্তির প্রমাণ হিসেবে জীবাশ্মের 2টি গুরুত্ব লেখো। অথবা যে প্রশ্নটা দিয়েছি, প্রাচীন পৃথিবীতে হট ব্লাড স্যুপ এর উপস্থিতি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষাটি বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির ফলে জলভূমি ধ্বংস হচ্ছে, এর ফলে পরিবেশের কি কি ক্ষতি হতে পারে? ফুসফুস ক্যান্সারের লক্ষণগুলো কি কি? ফুসফুসে ক্যান্সারের লক্ষণগুলো কি কি? অথবা বিপন্ন প্রজাতি কাকে বলে? ইনসিটু এক্সিটু সংরক্ষণ দুটির পার্থক্য লেখো। ক্রায়ো সংরক্ষণ কাকে বলে? জীববৈচিত্র্যের হটস্পট হওয়ার শর্তগুলো কি কি? নেক্সট, গ্লোবাল ওয়ার্মিং জীবজগতে কীভাবে প্রভাব বিস্তার করে? ব্লু বেবি সিনড্রোম কি? মৃত্তিকা দূষণের কারণ লেখো। জলাশয়কে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন? এবং মাটিতে N2 সংরক্ষণে অণুজীবের ভূমিকা। তো 6টা প্রশ্ন এখানে রয়েছে সেট, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি করার। ওভারঅল প্রশ্নটা কিন্তু খুবই ভালো এবং খুব স্ট্যান্ডার্ড, যে কারণেই তোমাদের সামনে তুলে ধরা। শুধুমাত্র ব্রড কোশ্চেন নয়, এমসিকিউ এসএকিউ প্রত্যেকটা পার্টি তুলে ধরা, এবং এরকম টাইপসেরই প্রশ্ন কিন্তু পরীক্ষাতে পাবে। আশা করি পরীক্ষা সকলের ভালো হবে। চেষ্টা করো যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো রেডি করার। ধন্যবাদ।